আমরাই কি ফার্স্ট কি জানি না, আরো কেউ চলে এসেছে কিনা। রাহুলদের ফোন করেছিল, রাহুলরা বললো যে ঠিক আছে তোমরা যাও, আমরা আসছি। আর সবাই কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। ওখানে ওখানে যেন কারা আসছে, আমার দুর্বল চোখে 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 দেখতে পাচ্ছি না কারা যেন আসছে। ও কংগ্রাচুলেশন, সামনাসামনি বলে দিচ্ছি কংগ্রাচুলেশন ফর 1 মিলিয়ন। এখানে প্রাইজ বিতরণ হবে, চলে এসো চলে এসো। প্রাইজ দিতে গেলে তো এই লম্বা চলে আসো, এই সবাই চলে আসো, সবাই যাবে। হ্যালো, আমার নামে অনেকক্ষণ ধরে পিএনপিসি করে আছে। ঠিক আছে, আমি মুখের উপরে সপাটে বলতে ভালো। পিএনপিসি ভাই এখানে এসছি, এখানে এসে শান্তি নেই। আমাকে দিয়ে কতগুলো মানে কি করাচ্ছে না, নিউজ করাচ্ছে আমাদেরকে দিয়ে, ঠিক আছে, মানে ছুটিই পাচ্ছি না। দেখো ভাই চলো ভাই, ব্লগ ফ্লগ করি সবাই মিলে, তা না এখানে রিলস করলে হবে? চলো। আর শেষ হয়নি তো, আমাদের পার্টটা শেষ হয়ে গেছে বলে তুমি চলে যাচ্ছ। আমাকে টিয়া একটা ভালো জিনিস জিজ্ঞাসা করেছে, বলছে তুমি তো কাজ করো দেখলাম ভিডিওতে। আমি বলছি কাজ করি, কি কাজ? ইনজেকশন দিতে যাচ্ছি। ইনজেকশন দিতে যাচ্ছিলাম আমি নাকি। কি বলো না, কি কাজ করতে যাচ্ছি? মানে ওটা হচ্ছে আমার দিদা শাশুড়ি আছে, ওনাকে ইনসুলিন দিতে হয়, উনি একা দিতে পারেন না, সেটা গিয়ে আমি দিয়ে আসি। আমি ভেবেছি তুমি হয়তো কোনো নার্সিং বা কিছু একটা কিছু, ওটা হলে ভালো হতো। আমি ভালোবাসি মানুষের সেবা। লজ্জা করে বেশি গাই সবাই, তুই যা বললি আইডিয়া কাজে লাগে, যে কেউ দিতে পারে। তোমাকে শিখিয়ে দিতে তুমি আমি ভেবেছি খুব বড় মনে হয় একটা তুমি জব টপ করছো। ফার্স্ট ব্যাচ বসে গেছে আর আমাদের কোনো খিদে নেই, কারণ আমরা এখানে খালি গ্রামে দাঁড়িয়ে আছি। রিলস বানাবো, জামাল বুঝু হবে ওখানে। ছেলেরা বাবা ক্যামেরা দেখো না, এ কি করছে? জিম করছে আমার এখানে। সব ক্লাস খালি, ক্লাস না ভরা আছে খালি। আরে হাতটা ছাড়ো, ওকে দেখো। গাইস সব মাতালদের অবস্থা দেখো, মাতাল না অ্যাকচুয়াল, কিন্তু মাতালের অভিনয় করছে। জাস্ট গাইস এই মজাটার জন্য কিন্তু আজকের এই পিকনিকটা করা, ঠিক আছে। এই মজাটা দেখে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে যে সবাই খুব এনজয় করছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে মেয়ে ভার্সেস ছেলে, এই কারা জিতবে? ছেলেরা 2 জন, মেয়েরা এতজন। খাওয়া দাওয়া ভালো হয়েছে? মন থেকে বলছো তো? খাওয়া দাওয়া ভালো হয়েছে? তুমি রান্না করতে পারবে এতজনে? দিয়া খাওয়া দাওয়া ভালো হয়েছে? বাড়িয়ে বলছো না তো? এই হচ্ছে কিউটনদের পিকনিক, ছবি তোলার ভিডিওই শেষ হচ্ছে না। ওইদিকে আর ছেলেগুলো বলির বাকরা হয়ে গেছে। এই আমার দুলছে, এ কি কি লাগলো? ওয়াও, আমি তো এটা জানতাম না এই ট্রিকটা আগে। ফাটাফাটি, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর। ওয়াও ওয়াও, ফাটাফাটি, আমি জানতাম না। আচ্ছা টাটা, আমি খেতে গেলাম টাটা। কি 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 বলছো? সেটাই তো শুনতে চাইছি। নিজের বউকে একবারও ডাকলে না কিন্তু। অনলি 4টে বাজে, বেশি না।
কি আছে খিচুড়ি ভোগ? হ্যাঁ খিচুড়ি সেটা যা আছে আছে। নিজের বউকে ডাকলো না, খেতে বসলে দেখা যাবে। এটা দেখো একদম খুলে গেল, দেখাচ্ছে সীমা কেমন করে। সীমা তাহলে সীমা নেক্সট টাইম ফুড ব্লগিং। হ্যাঁ করতেই পারে, ও তো রান্নাও মাল্টিগ্রেন। একদিন তোমার হাতে গিয়ে খাবো। নেমন্তন্নই করে না, এই নেমন্তন্ন করো আগে তারপর তো যাবো। এই কেমন হয়েছিল? ও তো ভালো বলবে না, মার খেতে খেতে যাবে। এরা এসে থেকে খালি ঝগড়া করে যাচ্ছে। আরে মাল্টিগ্রেন বলছে খিচুড়ি করলাম, বাড়িতে মা বাবা কেউ নেই। এই গেছে শেষ। সো এটাই আমরা লাস্ট ব্যাচ খেতে বসছি, ঠিক আছে? তো এখানে এই গ্রুপটা বসেছে, এখানে 8 জন বসেছে, এখানে আমরা 6 জন বসেছি, আর এইটা কিন্তু আগের ব্যাচ। এ তোমাদের খাওয়া হয়নি? এই খাওয়া হয়নি? কত খাবে? হ্যাঁ দুটো ব্যাচ খেয়ে নিলে হয়ে গেছে। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো খাইনি। সেটাই তো বলি, দুটো ব্যাচ খেয়ে নেবে, ডবল পয়সা কিন্তু যা সময় দিয়ে যাবে। হ্যাঁ খেয়ে নাও আরেক পিস, কিন্তু যাওয়ার সময় আরেকজনের টাকা দিয়ে যাবে, ঠিক আছে? এই মেয়েটাকে দেখে মনে হয় আমি ভাবতাম যে হেভি হয়তো মানে ডায়েট করে, কিন্তু এই যে এত খায় আমি জানতাম না। ডাল আর এই আলু ভাজা, এ নাও। এত সুন্দর ব্যবস্থা করেছো তাই খাইয়ে দিলাম। গানটা একটু কম আছে তাই বলে দিই, আজকের মেনুতে ফার্স্টেই ছিল দেরাদুন রাইস, এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা খেয়ে ফেলেছি, যার মধ্যে প্রচুর লঙ্কা দিয়েছে আমাদেরকে, এখানে ফেলে দিয়েছি। আর এটা ছিল আমুদি মাছের ফ্রাই, আর এখানে হচ্ছে আর কি মিসিং চলে গেছে, আর কিছু মিসিং গেল এখানের মধ্যে। আর হচ্ছে চিকেন আছে, ফুলকপি আলু রোস্ট, ফুলকপি পনির রোস্ট, আলু বানিয়ে দিয়েছো, বাজেট কমিয়ে দিচ্ছ। চিকেন আছে, চাটনি আছে, মিষ্টি আছে, আর হজমোলা, তাই তো? পিকনিকের টোটাল হচ্ছে কতজন ছিল? 60 জন, তাই তো? টোটাল 60 জনের পিকনিক হয়েছে আজকে, ঠিক আছে? 58 জন এসেছে, 58 দুজন আছে। সন্ধ্যেবেলা হয়ে গেছে আর এক এক করে সবাই চলে যাচ্ছে, ওখানে সবাই এখন এক এক করে চলে যাবে। টাটা, ঠিক আছে? হবে হবে হবে, যাও টাটা। যেতে হবে না, যাবে আমাদের বাড়ি এবার, এবার অবশ্যই যাবে ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে যাওয়া মানে তো অনেকের বাড়িতে যাওয়া। সবাই চলে যাচ্ছে, এখন সবাইকে ডাকা হচ্ছে। সবাই এদিকে কোথায়? সব চলে যাচ্ছে, মানুষজন চলে যাচ্ছিল, তাদের ডেকে ডেকে আনলো, রীতিমতন চলে গেছে। আমার ছবি তুলতে চলে, ছবি তোলার আমাদের এত ন্যাক, শেষই হচ্ছে না, সব আসছে, দেখো পারে পারে আসছে। আমার কাছে একটা কথা আছে, আজকের দিনটা কেমন গেল বলো? সবাই খুশি? পরের বছর হবে? এই হোক, এখানে এসে প্রেম লীলা শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? একজনের নজর পুরো বৌদিদের উপর পড়ে গেছে, ঠিক আছে? তাকে আমি এক্সপোজ করেই ছাড়বো। আজ পালিয়ে গেছে ওখানে। যাই হোক, মোটামুটি ফ্ল্যাশ জ্বালিয়ে এখন ব্লগটা এন্ড করতে হচ্ছে, কারণ কি বলছে? হ্যাঁ, বৌদিদের ইমপ্রেস করছে, বৌদিরা পেছন ছাড়বে না। তো যাই হোক, ওখানে সবাই এখনো ছবি তুলে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। যাই হোক, শোনো, টাটা। একজন এখানে কি বলছে, কি বলছিলে? ব্যাপারটা হচ্ছে আমি সকাল থেকে এসেছি, সকাল থেকে, হ্যাঁ দুপুরে আমি যখন করেছি তারপর থেকে আমি কিছু একটা মিস করছি, এখন ফুলফিল হয়ে গেছে, আমি এখনই মিস করছি। ফুলফিল আমার পিকনিক করা সব। ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ। বাহাতেই করে দিলাম। চলো যেও একদিন আমাদের বাড়ি, একদম। আর যে শিবাকে বলবো না যাওয়ার কথা আমাদের বাড়িতে। অপমান করনি কেন? আমাদের অনুষ্ঠান ছিল, ওই দিন হবে না, পরে একদিন বলতে হতো। আমি ওকে কবে থেকে বলছি একটা অনুষ্ঠান করো। কি বলছো? আমি কবে থেকে বলছি একটা অনুষ্ঠান করো, সবাইকে ইনভাইট করো। আমি আরেকবার বিয়ে করি, তারপর অনুষ্ঠান হবে।
সেই জন্য বিয়ের কথা শুনলেই মনে হয় নিজের বিয়ে কি এবার সাবধান, তুমি কিন্তু প্র্যাঙ্ক করো, তোমার উপরেও প্র্যাঙ্ক হতে পারে। সবাইকে একবার জানাবো। হ্যাঁ তানিয়ার নোকে আমার বরকে আমারই কেমন সেলিব্রিটি মনে হচ্ছে না? এটাও ঠিক, এটা ঠিক। এই যে থ্যাঙ্কস। এই যে আমরা আবার বেশি মানুষ একসাথে হতে পারি সো গাইস, আমাদের পিকনিক কিন্তু শেষ হয়ে গেছে, বাট আমরা বাড়িতে যাইনি, চলে এসেছি। চা খেতে এসেছি, চা খেতে। চায়ের নেশা উঠে গেছিল প্রচুর। না ছোটবাটা স্পট দেখতে এসেছিল, দাদাকে বললাম দুপুরবেলা এসছে, পুরো দুপুরবেলায়, ঠিক আছে, দাদাকে বললাম চলো এই বাড়ি থেকে যা আছে রান্না আছে তাই খেয়ে আসবে, ঠিক আছে, আসলো না তো আসলোই না, আজকে ধরে নিয়ে চলে এসেছি। তো আমিও চলে আসলাম, কারণ আমি সত্যি কথা বলতে আমাকে একবার বললেই আমি চলে আসি সেসব, কারণ আমি ঘুরতে ভালোবাসি, মিশতে ভালোবাসি, এটাই। আর রাহুল আর সোনাইকে প্রথমবার দেখলাম, ওরা সত্যিই খুব ভালো, নিজের মনের মতন মনে হলো, তো এই জন্য চলে আসলাম, এটাই সিম্পল কথা। তো এখন এসে চায়ের অর্ডার দিয়ে দিয়েছে, আবার কত কি মানে আমি বললাম এসব ঝামেলা করতে না, কিছু বলিনি। চা আবার বললে না, বউয়ের জন্য বললে কফি খাও, না এসব ঝামেলার দরকার নেই, তুমি চা না বললে না। একটা জায়গা থেকে এসেছে, বাইরের থেকে, তোমরাই বলো এরকম এখন ওরা রেস্ট নেবে না, ওরকম কোনো ব্যাপার না, ভাইয়ের বাড়িতে এসছে এখন ঘুমিয়ে পড়তে পারে। হ্যাঁ ঘুমিয়ে পড়তে পারে, কোনো ব্যাপার নেই, যেমন ওই যে রাতেও থেকে যেতে পারে। কি বলতো, বাঙালির এটা অভ্যেস, মানে বসতে দিলে শুতে যায়, কোনো অসুবিধা নেই। মনে মনে তোমায় গালাগালি দিচ্ছে, শালা এসেছি। মেয়েটাকে দিয়ে খাটালো, ঠিক আছে, খাটিয়ে ফাটিয়ে দেখো ফার্স্ট টাইম নিয়ে সবাই আমাকে খাটায়, তবুও যেন আমাকে লোকে কি কমেন্ট করে, বলে তুমি তো বসে খাও, প্রতিদিন সারাদিন কাজ করো। দিদি দেখছে এখন, কিছু বললো না, দিদি বলছে না, কমেন্ট করে ভিডিওতে কমেন্ট আছে, ওকে তোমাকে বলে যে তুমি বসে খাও, তুমি তো বসে খাও, সারা জীবন দিদির মাথার উপর থাকবে, কাজ করো না। আমি যেটা দেখলাম সত্যি কথা, ওদের মধ্যে মিলটা হ্যাঁ খুব সত্যি তাই। রয়েছে, ঠিক আছে, এটা সব না আমি এটা জানতাম, আমি ভিডিওতেই বুঝেছি, তুমি এখন বুঝলি। তো উঠলো ভাই, বাণীপুর মেলায় যাই। এখন দেখো ও কিন্তু রাজি হয়ে গেল রাহুলের কথায়। আমি যদি বলতাম যে বারাসাত থেকে এখন বাণীপুর মেলায় আমাকে নিয়ে চলো, কোনো দিনও না, যেতই না। তাহলে দেখো না সবাই মিলে যাচ্ছি, ভাবলাম যে সবাই মিলে যাচ্ছি, মজা হবে। বেশি ইচ্ছে কিন্তু তোমারও ছিল, তুমি বলো। দেরি করে না, চলো। বলবো না, ঠিক আছে। দিদি বলছে আমার খুব ইচ্ছে বাণীপুর মেলা দেখা, আমি দেখিনি, আমার খুব ইচ্ছে। যাই হোক, ইচ্ছেটা পূরণ করার জন্য থ্যাঙ্কস ওকে। তাহলে যাবো হ্যাঁ, চলো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আমরা, চলো। বলতে যে যাবো না, মনটা যে ভেঙে চুরে নিয়ে শুয়ে পড়তাম, তুমি জানো না। দুর্দশা দেখো, হেলমেট রাখার জায়গা নেই, তাই মাথাটাই বেস্ট জায়গা মনে হলো। আর রাহুল বলছে নাকি আধা ঘন্টা আসবো, কতক্ষণে এসছি, আর একজন টেনশনে পড়ে গেছে। 1 ঘন্টা যাই হোক, যা পরিস্থিতি দেখছি, প্রচন্ড জ্যাম, মানে গাড়ি ঘোড়া আর গ্যারেজ কত বড়, আমি তো জীবনে আমার লাইফে এত বড় মেলা ফাঁকা হচ্ছে। এই মেলা কি আর একদিনে দেখে শেষ করা যায়? আর আমরা নাকি আধা ঘন্টা মেলা ঘুরতে পারলাম না ঠিকঠাক করে। না, আজকে অনেক রাত হয়ে গেছে। আমি খালি এদিক দেখছি আর আমাকে টেনে নিয়ে যাচ্ছে। পরের বার যদি পিকনিক হয় এরকম দিনে, তাহলে আগে থেকে ছাড়া আসবো না। আচ্ছা। এই পরের বার রাহুল একদিন প্ল্যান করে, পরের বার আমি বলবো যে মেলা শুরু হচ্ছে, হ্যাঁ তোমাকে জানিয়ে দেবো, তো একদিন ডেট ঠিক করে চলে আসবো, হ্যাঁ ব্যাস। 4টার সময়, 4টে থেকে 10টা পর্যন্ত। হ্যাঁ, একটু বৃহস্পতিবার করলে বেটার হয়, আগে থেকে বলে দিলাম বৃহস্পতিবার। এই ওই দেখো ওরা আবার কেনাকাটি করতে চলে গেছে, ইয়ে তাহলে আমিও কিনতে পারবো না। না। ইয়ে বাহাতে থ্যাংক ইউ, এত খুব ভালো, হ্যাঁ খুব ভালো লাগলো। নিয়ে গেছে আজকে, যাই হোক আজকে ইভেন বাড়িতে তো আমি খাবার দাবার খাবো না করে দিয়েছি, ও বলছে বিরিয়ানি নাকি প্যাক করে দেবে, ওটা ডিউ থাকলো, ডিউ। এবার নেক্সট টাইম তোমরা চলে যাবে আমাদের বাড়ি। চলো তাহলে টাটা। ওই যে আরেকজন টাটা 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 টাটা, তোমাকে ও না নিয়ে চলো। তাহলে আমি যাই। না দাঁড়াও। আরে চলো, টাটা এটা টাটা। শেষ করে দাও, হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করে দিই। ও তাহলে আজকে মানে এমন পিকনিক করলাম আমরা, মানে পিকনিকের সাথে বাড়িতে বলতে বর্ধমান থেকে ঘুরে এলি। এখানেই বাজে 10:15। হ্যাঁ, তো যাই হোক চলো, আজকে টাটা বাই, গুড নাইট করে দাও সবাই। চলো এই টাটা, গুড নাইট, একেবারে গুড নাইট।